দেখতে পাচ্ছ আমার ডিটক্সিফাইং ওয়াটারটা রেডি হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। তো থাক এইভাবে, এখন আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, কিন্তু এটা খাবো না, এটা 2-3 মিনিট থাক, আমি ততক্ষণ বিছনাটা আর আমি এতটাই পাগল উন্মাদ যে আমি ফ্রন্ট ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। আমার হট করে হাতটাও পুড়ে গেল, ছেঁকা খেলাম একটুখানি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম 9:30টার সময়, তো এতক্ষণ বসে একটু টুকটাক কাজ করছিলাম। তো এখন উঠেছি, ঘরের কিছু কাজ বাজ করবো, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্টে বিছনা গোটাবো, তারপরে বিছনাটা গোছাবো, তারপরে ব্রেকফাস্ট করবো। একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে আজকে যদিও। তো চলো সেগুলো সব কিছু করি। তারপরে কালকে তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের দিনের ব্লগে যে আমি কিছু গাছ কিনে এনেছি। আগের দিনের গাঁদা গাছগুলো মরে গেছে, আগে যেগুলো এনেছিলাম, তো সেখানে আমি কিছু গাছ লাগাবো সেই টবগুলোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে, তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা। লাগবে লেবু, পুদিনা পাতা, শসা, চিয়া সিডস আর 1 বোতল জল। জলটা হচ্ছে কাচের বোতল নিলে সব থেকে বেটার হবে। তো এগুলোকে প্রথমে কেটে নিতে হবে, তারপরে বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর জলটা 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর থেকে খাওয়া শুরু করতে হবে, মানে সেগুলো সোক করে যাবে জলের মধ্যে, মানে ভিজে যাবে। তারপরে সারাদিনই জলটা রিফিল করে করে খেতে হবে। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করছি প্রসেসটা। আমি এখানে বানাচ্ছি একটা ডিটক্স ওয়াটার, যেটা আমি সারাদিন খাই। যখন আমি ওয়েট লস করি তখন আমি এটা খাই। তোমরা যারা যারা ওয়েট লস করতে চাইছো অবশ্যই এটা ট্রাই করতে পারো। এতে স্কিনও ভালো থাকবে আর তোমার হজম শক্তিটাও খুব ভালো থাকবে। সবার প্রথমে আমি বোতলে 1 চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি, তারপরে আমি শসা গোল গোল করে কেটে নিয়েছি, আর তারপরে 2 টুকরো লেবু নিয়েছি গোল গোল করে। তো সেগুলোকে সমস্ত কিছুকে আমি বোতলের ভেতর ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর থেকে জলটা খাওয়া শুরু করব, আর জলটা আমি ফিল করে করে সারাদিন খাবো। দেখতে পাচ্ছ আমার ডিটক্সিফাইং ওয়াটারটা রেডি হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। তো থাক এইভাবে, এখন 1 ঘন্টা রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পর থেকে এটা আমি খাওয়া শুরু করবো। আমার যখনই জল তেষ্টা পাবে তখনই খাবো, বা যখনই জল খেতে ইচ্ছা করে তখনই খাবো। আর সারাদিন বোতলে জলটা রিফিল করতে করতে খাবো, সন্ধ্যে 7টা অবধি খাবো। তো এটা খেলে ভীষণ ভালো ডাইজেস্ট হয়, আর সঙ্গে স্কিন হেলদি থাকে, ওয়েট লস হয়। যারা যারা এগুলো করতে চাইছো অবশ্যই এটা ট্রাই করতে পারো। এদিকে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়েছি। ব্রেকফাস্টে নিয়েছি টক দই, মুসলি, একটা আপেল আর একটু কিছু আঙুর, এগুলো সব মিক্সড করে এখন আমি ব্রেকফাস্টটা করব। কারণ এখন 11টা বাজে, ব্রেকফাস্ট করাটা দরকার ছিল না, তবুও এখন করিনি, কারণ খেতে খেতে আমার 2টো বেজে যাবে। তো ব্রেকফাস্টটা করিনি, তারপরে কাজ বাজ করবো। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এখানে আমি ব্রেকফাস্টের জন্য অর্ধেক আপেল নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক আপেল ইউজ করেছি, তোমরা চাইলে পুরোটা ইউজ করতে পারো। যেহেতু সঙ্গে আঙুর ছিল, এই জন্য অর্ধেক আপেলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে অনেক রকমের ফলও ইউজ করতে পারো। তো আমি এখানে আপেল আর আঙুরটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করলাম। সঙ্গে মুসলি ছিল, টক দই ছিল। কোনো কোনো সময় আমি মুসলির জায়গায় আমি ওটস দিয়ে দিই, ওটসটা খেয়ে নিই, যেটা তোমার খুব ভালো খাওয়া সকালে ব্রেকফাস্টে। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, কিন্তু এটা খাবো না, এটা 2-3 মিনিট থাক, আমি ততক্ষণ বিছনাটা গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। এবার আমার বিছানা গোটানো হয়ে গেছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে বাকি কাজগুলো করি। এদিকে আমার ভাই এখন জামা কাপড় ভেজাচ্ছে, ও আজকে কাচবে। তারপরে আমি এই যে কালকে গাছগুলো কিনে এনেছিলাম, এই গাছগুলো লাগাবো আজকে, আর সঙ্গে সারগুলো দেবো। আর পুরনো গোলাপ গাছটাতে, চলো পুরনো গোলাপ গাছে ফুলটা দেখাই, কত সুন্দর ফুল ফুটেছে দেখো। দেখো কি ভালো একটা ফুল ফুটেছে, সুন্দর, বেশ ভালো লেগেছে ফুলটা। এই টবগুলোতে বাকি গাছগুলো লাগাবো। ওই গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, ওগুলো তো মরে গেছে, তো এখন এই টবগুলো ফাঁকা পড়ে আছে, তো ওগুলোতে গাছ লাগাবো। তো এখন চলে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। আমার ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজগুলো করব। অনেক কাজ আছে আজকে, অনেক কাজ। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাবো এই গাছগুলো লাগাতে। তো চলো ঝটপট করে গাছগুলোকে লাগিয়ে নিই। কী কী গাছ আছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এখানে আমি বসে পড়েছি এখন গাছগুলো লাগানোর জন্য। দেখছি 4টে যে টব, আমি 4খানা গাছ কিনে এনেছি, সেই গাছগুলো এখানে বসাবো। তো সবার প্রথমে যে 2টো গোলাপ গাছ ছিল সেটার জন্য একটা সার কিনে এনেছিলাম, তো সেখানেই আমি সারটা দিয়ে দিচ্ছি। প্রথমে মাটিটা একটু নিচ থেকে খুঁড়ে নিচ্ছি, খুঁড়ে তার মধ্যে সারটা ভালো করে মিশিয়ে তারপরে রেখে দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছি, এদিকে তাকালাম, দেখলাম যে 2জন চলে এসেছি। তো এদিকে এসেছি আকাশ আর বাপন, তোরা হঠাৎ করে চলে এসেছি। তো আকাশের কাছে আমার একটা জিনিস ছিল, সেটাও দিতে এসেছিলো। তো এখানে আমি গাছ লাগাচ্ছি আর ওদের সাথে অনেকটা গল্প করছিলাম, হাসাহাসি
করছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে তো অনেকটা কথা বলছিলাম। বলতে বলতে আমি এদিকে আমার কাজগুলো করছিলাম, যে এটা কাজ, আর ওরা জিজ্ঞেস করছে এটা কী কাজ ওটা কী কাজ। তো দেখে আমি ফুলটা দেখাচ্ছিলাম, ফুলটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। কী নিয়ে করছিলাম সেটা তো বলা যাবে না ব্লগে। ওদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেল। দেখো এদিকে সব গাছগুলো লাগানো হয়ে গেছে। এই গাছটা তো আগে থেকেই ছিল, আর ফুলটা সকালেই দেখালাম তোমাদের, কি সুন্দর গাছে একটু সার দিয়েছি এই গাছ দুটোতে। আর এই গাছগুলো লাগিয়েছে, এটা হচ্ছে কি হাজারি গোলাপ, কি সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুটেছে। এখানে ছোট টগর ফুলের গাছ আছে, যেটা একদম চায়না টগর বলে, ছোট ছোট। আর এখানে রয়েছে এই ফুল গাছটা। এই ফুল গাছটার নাম জানি না, কি একটা বলেছিল দোকান থেকে আমাকে, কিন্তু আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুল গাছটার নাম, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো গাছ লাগানো হয়ে গেছে, এখন করবো বাকি কাজগুলো। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করি। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, এখন রান্না করবো। অ্যাকচুয়ালি এখন রান্না করবো ওটস, আমি এখন ওটস খাবো আজকে। তো ওটসটা রান্না করে তারপরে যাবো স্নান করতে, তারপরে পুজো দেবো, তারপরে খাবো। তো চলো ঝটপট করে ওটসটা রান্না করে নিই, একদম শর্টকাটে, খুব বেশি টাইম লাগবে না। তো ঝটপট করে ওটসটা রান্না করে নিই। চলো আমি শেয়ার করি খুব সহজে টেস্টি অ্যান্ড হেলদি ওটস কীভাবে বানাই আমি, মানে ওটসের খিচুড়ি। প্রথমে কড়াইতে অল্প একটুখানি তেল দেবে, তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে তার মধ্যে কিছু সয়াবিন, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। আমি চাইলে এখানে সবজিও দিতে পারো, আমি এখানে সবজি কিছু দিইনি। তারপরে একটু ভেজে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে স্বাদ মতো। তারপরে একটুখানি ভেজে আবার ওটসগুলো দিয়ে দেবে, 1 বাটি মতো ওটস নিয়েছিলাম আমি এখানে। তারপরে হালকা করে সব কিছু ভাজবে, বেশি কিছু ভাজবে না, মানে একদমই হালকা ভাজার মধ্যে করবে, বেশি ফ্রাই করলে ভালো না। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম ডিম ভাজা, ডিমটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে দেখলে কিছুক্ষণ পর এটা একদম জলটা টেনে এসেছে আর সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সবজি থাকলে এখানে একটু জল বেশি করে দেবে, সেদ্ধ হতে টাইম লাগবে। তো আমাদের সবজি ছিল না, যেন টাইমটা কম লেগেছে। তারপর উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে আমি কিন্তু রেডি করে ফেললাম আমার ওটসের খিচুড়ি। এটা আমার লাঞ্চ। তো আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করবো। তো চলো ঝটপট করে লাঞ্চটা বেড়ে নিই। তো আমি কি খাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। ও খাবে এখন ভাত, সোয়াবিন, ডাল, আমি খাবো না এইসব। আমি খাবো হচ্ছে ওটস, আর কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমার লাঞ্চ, ওটস আর হচ্ছে গিয়ে টক দই শসা। চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে একটু রেস্ট করবো, রেস্ট করে তারপরে একটু বিকালে বেরোনোর ইচ্ছা আছে, যদি বেরোই তো শেয়ার করবো। তো বাকি যা করছি শেয়ার করছি, নাকি লাঞ্চটা করে নিই ঝটপট করে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি ভিডিও এডিটিং করছিলাম, তো সেগুলো হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 8:30, আর এখন ফুচকা খাবো। তো ভাই ফুচকা নিয়ে আসলো, তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক 9টার সময় ব্লগ আসছে, ব্লগটা আগেই তোমরা দেখে নেবে। যাই হোক, আর চলো দেখাই ফুচকাটা নিয়েছি। ফুচকা আর কার কার ফুচকা খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু সন্ধ্যেবেলা হলে ফুচকাটা খেতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো এই হচ্ছে ফুচকা, এই হচ্ছে চুরমুর, এই হচ্ছে ফুচকা, এই জল আলু এর মধ্যে আছে, ঢাল 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 তাতি ঢাল। ফুচকাটা দেখে আমার জিভে জল চলে এসছে। করছি তো দেখতে পাচ্ছি এদিকে রুটি করছি। ও আমি ফ্রন্ট ক্যামেরা অন করে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, সো ফানি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ফুচকা খাওয়ার পর তারপর একটু শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে এখন চলে এসেছি রান্নাঘরে। করছি এখন আমি রুটি, এটা হচ্ছে রুটি। তো আমার দায়িত্ব এখন রুটি করার। তো রুটিটা করব, তারপরে করবো ডিনার। আর আমি এতটাই পাগল উন্মাদ যে আমি ফ্রন্ট ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। যাই হোক, তো এখন করছি রুটি, রুটি করার পর করবো ডিনার। আর আমার হট করে এখানে হাতটাও পুড়ে গেল, আমি ছেঁকা খেলাম একটুখানি, হতেই থাকে আমার সাথে এগুলো। তো চলো ঝটপট করে রুটিটা করি, আর একটা রুটি বাকি আছে, করলেই কমপ্লিট হয়ে যাবে। তো রুটিটা করে দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই গাইজ, গুড মর্নিং। তো কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি রাত্রেবেলা, তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আজকে রয়েছে আমার ক্লাস। আর আমি এখন করছিলাম ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট তো যেটা আগের দিন খেয়েছি সেটাই খাচ্ছি। তো
আমি ভুলে গেছিলাম যে ব্লগটা স্টার্ট করতে হবে, কালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি, তারপর একসাথে দুটো ব্লগকে আপলোড করব। তো আজকে রয়েছে আমার ক্লাস, তো স্টুডেন্টরাও চলে এসেছে, ওরা করছে প্র্যাকটিস। আর এই স্টুডেন্টদের কালকে হচ্ছে এক্সাম, তো ওরা একটু টেনশনই আছে, আর অনেকেই আসেনি আজকে। তো কালকে এক্সামে কী কী হচ্ছে সেগুলো তো অন্য ব্লগে শেয়ার করবি। তো আজকে শেয়ার করি যে ওরা কেমন কী প্র্যাকটিস করছে, আর আমি সারাদিন কী কী করছি। তেমন কিছু করার নেই, তো চলো যেটুকু যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। আমি চলে এসেছি ক্লাসে, আর ওরা করছে এখন প্র্যাকটিস। আজকে মাত্র 4 জন এসেছে ক্লাসে, বাকি 4 জন আজকে ডুব দিয়েছে, কালকে এক্সাম। তো যাই হোক চলো, আমি রিকর্ড থেকে কিছু জিনিস নিয়েছিলাম, 3% আজকে সকালে এসেছে, সেটা ওপেন করে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী এসছে। কত প্যাকেট করছে। ও মা, এগুলো কি দিয়েছে? হোয়াট ইজ দিস? তো এটা ওপেন করে নিয়েছি, এর মধ্যে ফার্স্টেই ছিল এইগুলো। এগুলো কি আমি জানি না, কি সুন্দর ফুলের মতো দেখতে, যেটা আমাকে পাঠিয়েছে। তার সাথে সব থেকে বেশি পছন্দ হচ্ছে এটা চকলেট। প্রোডাক্টের সাথে আমাকে চকলেট পাঠিয়েছে, কারণ দুদিন পরে যেহেতু চকলেট ডে, সেই জন্য আগে থেকেই চকলেটটা আমাকে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে নিয়েছে একটা রিকর্ডের লাইনার, কেমন জানি না, ফার্স্ট টাইম ইউজ করবো। তারপর একটা লিপস্টিক নিয়েছি রিকর্ডের, তারপর নিয়েছি একটা ময়শ্চারাইজিং স্প্রে ফর গ্লোয়িং স্কিন, এটা মেকআপে ইউজ করবো। আর একটা এটা নিয়েছি, এটা কি, এটা খুলে দেখি, কি অর্ডার করেছিলাম ভুলে গেছি। তারপরে এসেছি ব্লাশ প্যালেটটা, যেটা প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। কি সুন্দর কালারগুলো। ক্লাস শেষ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে প্রায় 9টা, আমি এখন রান্না করব যে চিকেন। ভাই সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে, আমার এখন দায়িত্বটা যে চিকেন রান্না করার। তো চলো ঝটপট রান্নাটা করি। আজকে ব্লগটা তেমনভাবে করা হয়নি, তো শরীরটা একটু খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। তো এখন আসেনি, এসে পৌঁছায়নি জ্বর। তো যাই হোক, যাই না, শরীরটা খারাপ লাগছে। তখন রান্নাটা করি ঝটপট করে। শেয়ার তেমন কিছু করার নেই, কারণ আমি কীভাবে চিকেন রান্না করি তোমরা সবাই জানো, আগের অনেক ব্লগে শেয়ার করেছি অনেকবার। তো আজকে ঝটপট চিকেন রান্না করি। তো চলো আজকে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।